আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আজ পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করে থাকেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে গতকাল পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন সিলেট সহ দেশের মুসলিম সম্প্রদায়। সকল মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল বিদা ইয়া শাহরুর রমাদান, অর্থাৎ বিদায় বিদায় হে মাহে রমজান। জুমাতুল বিদার খুতবার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয় রমজানের শেষ লগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। নগরের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে। এছাড়াও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদ সহ প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুমাতুল বিদায় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে দেশ জাতি সহ সকলের মঙ্গল কামনায় মোনাজাত করেন। আল্লাহর দরবারে মাগফিরাত কামনায় এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মৌলভীবাজারে গতকাল জুমার নামাজে শহরের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদ সহ জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 2000 মসজিদে প্রায় 1.5 লাখ মুসল্লির সমাগম ঘটে। প্রতিটি মসজিদে তিল ধারণের ঠাঁই ছিল না। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজারের নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল আলীনগর ইউপি কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ উপহার হিসেবে কাপড় দেওয়া হয়েছে। গতকাল দুপুরে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই উপলক্ষে অনুষ্ঠানে এসব কাপড় শিশুদের হাতে তুলে দেওয়া হয়। জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবেলায় এলাকায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল সদর দপ্তর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন। গতকাল বিকেলে প্রায় 300 জনকে এসব সামগ্রী দেওয়া হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়িরগড় এলাকায় গতকাল থেকে 3 দিন ব্যাপী শাহ আরফিন রহমতুল্লাহি আলাইহির মোকামে শুরু হয়েছে বার্ষিক উরস মোবারক। এছাড়া আজ থেকে শুরু হয় পরতীর্থ মহাবারণী গঙ্গা স্নান। শত শত বছরের ঐতিহ্যবাহী এ দুটি অনুষ্ঠানকে ঘিরে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী লক্ষাধিক ভক্ত, আশিকান ও দর্শনার্থীর সমাগম ঘটেছে জাদুকাটা নদীর দুই পাড়ে সীমান্তবর্তী লাউড়িরগড় এলাকায়। সম্প্রীতির অনন্য উদাহরণ পরতীর্থ মহাবারণী গঙ্গা স্নান ও শাহ আরফিন রহমতুল্লাহি আলাইহির উরস মাহফিল। আজ থেকে জাদুকাটা নদী সংলগ্ন রাজারগাঁও এলাকায় মহাবিষ্ণুর অবতার অদ্বৈত জন্মধামে পরতীর্থ মহাবারণী গঙ্গা স্নান ও মেলা বসবে। জানা যায় অতীতের পাপ মোচন, ঈশ্বরের আশীর্বাদ ও পুণ্য লাভের আশায় প্রতি বছর চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ বিদেশের কয়েক লাখ হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব স্থল পরতীর্থ স্মৃতিধাম জাদুকাটা নদীর জলে পুণ্য স্নান করে পাপ মোচন এবং ঈশ্বরের কৃপা লাভ করেন। তাদের বিশ্বাস পরতীর্থ স্নানের মাধ্যমে মনোবাসনা পূর্ণ হয়। এ উপলক্ষে বারণী মেলা বসে। উৎসব দুটি ঘিরে প্রতি বছরই পুরো এলাকা যেন সম্প্রীতির এক মিলন মেলায় পরিণত হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। খেলার খবর ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ লিগে জয় পেয়েছে শেখঘাট পাইওনিয়ার্স। গতকাল তারা 7 উইকেটে ইয়ং ভিক্টর ক্লাবকে পরাজিত করে। ইসমাইল স্পোর্টিং ক্লাব আজ 11 ব্রাদার্স ক্লাবের মোকাবেলা করবে। জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:15 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:17। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:11। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।